যাদের হাত বাবা উঠবে দোয়া করছে আল্লাহ যেন ক্যান্সারে করবে, ঠিক আছে না? দুনিয়ার ক্ষেত্রে তোমার হাত উঠবে নবীর জন্য তুমি এরকম বসে থাকবে, ও চলবে। দেখেন এখন ক্যান্সারের ভয় কত মানুষ করছে। এবার নামান, এবার উঠবে, এবার কি? এবার হবে নবীর প্রেমে সবাই চিৎকার দিয়ে খুশি হয়। এবার ক্যান্সার ট্যান্সার হবে না, মহব্বত উঠবে, সবাই চিৎকার দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আরো করে ইয়া রাসূলুল্লাহ, আরো করে ইয়া হাবিবাল্লাহ। সবাই একসাথে চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আরো করে একসাথে ইয়া হাবিবাল্লাহ। এবার চিৎকার দিয়ে বলে আমাদের হাতটা কে দেখছে? ধরে বেড়া ধরে কে? আরো ধরে কে? আপনার আমার নবী ফেরেশতাদেরকে বলবে দাও না, হুজুর মিজানের পাল্লায় তো ওজন হয়ে গেছে। আচ্ছা রাখো, হুজুর আমার কি করবেন? এ বাবা কোন নবী? আমাদের দেশে কিছু বক্তা রয়েছে বুঝলেন, ওয়াজ করেন মুহাম্মদ, আমেনা, আব্দুল্লাহ, খাদিজা। মনে হচ্ছে ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের নাম দেখছে, আছে না নাই? আচ্ছা এই পাগড়ি যদি খুলি, এই দাড়ি যদি খুলি, আবা যদি খুলি, জুব্বা যদি খুলি, আমাকে এখানে উঠতে দেবে? আস্তে করে ঘাট ধরে বলবে একটা পাগল। কে? এই মুরব্বি, তুই তার নাম দিচ্ছ না? বাড়ি গিয়ে ঘুমাও। মুহাম্মদ, তুমি জানো আমার নবীকে আল্লাহ কতটা আমাদের ভালোবাসে জানো? ও যে নবী না জান্নাতে, যে নবী না ইমানে, বাবার আমার মুফতির মুহাদ্দিসের জবানে আপনার আমার নবী নাম, জান্নাতের দেয়ালে দেয়ালে আমার নবী নাম, জান্নাতের হুজুর মাঝে আমার নবী নাম, বাবার আমার কোরআনের পাতায় পাতায় আমার নবী নাম, হাদিসের পাতায় পাতায় আমার নবী নাম। সোনারা ময়নারা মনে পড়ে যায় বাবা আদমের কথা। বাবা আদম হুজুর আমার 1000 বছর হাত পাওয়ার পরে বাবা আদম যখন বিদায় নিয়ে চলে যাবেন, পরিবার টুকরা সন্তান হযরত শীশ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা শীশ, আমি বাবা তোমার আব্বা জান তোমাকে তো ওসিয়ত করে দেয় গো বাবা, আমি তোমাকে দুটো ওসিয়ত করে দেয়, আমার এই ওসিয়ত দুটো মানবে বাবা। ও বাবা শীষ, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি যখন জান্নাতের মধ্যে তৈরি হলাম, আমার আল্লাহ পাক আমার মধ্যে রূহ মোবারক দান করলেন, রফাত রাসি। আমার আল্লাহ পাক আমাকে যখন দেখালে, আমি যখন মাথা উত্তোলন করলাম মকতুবান, আমি তখন দেখতে পাই আল্লাহর আরশ আযীমে আল্লাহ নামের সঙ্গে একটা নাম, সেই নাম তার কারো নয়, সেই নামটা হলো আখিরি জমিন নবীর নাম, নবীদের নবী রাসূলদের রাসূল ইমাম হুজুরের নাম, আমার কলিজার নাম। ও বাবা শীষ, আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন, ফেরেশতারা যখন আল্লাহ জিকির করে, ফেরেশতারা আল্লাহ জিকির করে, জিকিরের সঙ্গে সঙ্গে আখিরি নবীর কালেমাটাও পড়ে নেয়। আর জোরে বলবেন না মারহাবা, আর জোরে হবেন আল্লাহু আকবার। ও বাবা শীষ, আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন, ফেরেশতারা জান্নাতের মধ্যে কালেমা পড়ে আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আপনার আমার নবীর কালেমাটা পড়ে নেয়। বাবা সেই নবীকে ভালোবাসবে বাবা, যতদিন বেঁচে থাকবে, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন বাকি রাখে, সেই নবীর প্রশংসা করবে বাবা, সেই নবীকে কলিজা দিয়ে মহব্বত করবে বাবা। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবে, সেই নবীর কালেমা প্রশংসা করবে, আল্লাহ ইজ্জত দেবে বাবা। ও বাবা দ্বিতীয় নাম্বার ওসিয়ত, আপনার আমার নবীর নূর মুবারকের
ব্যবসা করতে বড় মজা পায়, শুধু তারা ঘুরে 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 আপনার আমার নবীকে মাটি 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 বলে। ও সোনারা মেয়েরা, মাজারের জন্য থেকে একটা কথা বলি, আপনার আমার নবীর আম্মাজান মায়েরা হুজুর আমার বর্ণনা করেন, ফখরাজা আমার রাসূলুল্লাহ যখন আমার থেকে বের হলেন, ফখরাজা আমার থেকে হুজুর রাসূলুল্লাহ যখন বের হলেন, আমার কলিজার টুকরা সন্তান বাবা মুহাম্মদ আরবিকে যখন ভূমিষ্ঠ করলাম, তখন আমার পেট থেকে একটা নূর নূর মুবারক বের হলো। সেই নূরটা কোথায় গেল? মিনাল মাশরিকি ওয়াল মাগরিব। ওই নূরটা যেন জমিন আসমান, মাশরিক থেকে মাগরিব, সারা দুনিয়া সেই নূরের আলোয় আলোকিত হয়ে গেল। ও বাবার আমার আম্মাজান মা আমেনা বলেন, রাসূলুল্লাহ নূর। আমার আল্লাহ কালামে হাকিমের মন পড়তে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। ও বাবা, আমরা মাটি কেন বলি? বাবার আমার আদবের ক্ষেত্রে কোরআনের অনুবাদ, কোরআনের ইবারত। মা আমেনা বলেন, আমার নবী নূর। ওরে জওয়ান তরুণেরা, হযরতে উসমান জিন্নুরাইন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত আসাদুল্লাহ গালিব, প্রত্যেক সাহাবা যেমন একটা লকব আছে, ঠিক হযরত উসমান হুজুরের লকব হলো উসমান জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী হযরতে উসমান হুজুর। আমার রাসূলুল্লাহ দুইজন কন্যাকে বিবাহ করা নসিব হয়েছিল, এজন্য হযরত উসমান হুজুর আমার জিন্নুরাইন হয়ে গেল। রাসূলুল্লাহকে আমরা কেমনে মাটি বলি? খবরদার না 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 না, হুজুরকে আমাদের মতো বলবেন না, মাটির মানুষ বলবেন না, সাধারণ বলবেন না। কেন? বুখারীর হাদিসের মধ্যে হুজুর আমার জানিয়ে যায়, লাস্তু কাহাদিন মিনকুম আইয়ুকুম মিসলি। কে আছে বিশ্বের মতো আমি রাসূলুল্লাহর মতো? কে আছে আল্লাহর পরে আমি রাসূলুল্লাহর মতো? আমার বুখারীর হাদিসে জানিয়ে যায়, লাস্তু কাহাদিন মিনকুম, আমার মতো কেউ নাই। উদাহরণ আমার মতো চলবে না। হ্যাঁ, আমরা রাসূলুল্লাহকে মানুষ বলি, রাসূলুল্লাহ ফেরেশতা নয়, রাসূলুল্লাহ জিন নয়, রাসূলুল্লাহ মানুষ। কেমন মানুষ? আপনার আমার নবী হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। বলবেন না হুজুরকে রহমাতুল লিল আলামিন? সবাই চিৎকার দিয়ে বলেন, হুজুরকে রহমাতুল লিল আলামিন। বহু নবীকে আল্লাহ একটা গ্রামের জন্য, থানার জন্য, জেলার জন্য, উপজেলার জন্য, দেশের জন্য নবী করেছেন। এটা আমাদের বোঝাবার জন্য বলছি। আর আপনারা আমার নবীকে, আমার আল্লাহর রুবুবিয়্যাত যত দূর, আল্লাহ যত দূর জুড়ে রব, হুজুর তত দূর জুড়ে রহমত। জোরে বলুন নাকি? যেকোনো একজন আদানের জবাব দেন। হ্যাঁ, একজন, যেকোনো একজন আদানের জবাব দেন। জিকির দুশির আল্লাহ